নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আর একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন বিরিয়ানি, যেটা আমাদের সকলেরই প্রিয়। চিকেন বিরিয়ানি একবার এই কায়দায় বানিয়ে দেখো বন্ধুরা, ভাত হবে ঝরঝরে, একটা ভাতও তলায় লেগে যাবে না এবং চিকেনগুলো নরম থাকবে, আলুগুলো নরম গলে যাবে কিন্তু ভাঙবে না। এত সুন্দর চিকেন বিরিয়ানি কী করে তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একটু বড় বানানো হয়েছে, তার জন্য স্কিপ করে যেও না। এখানে 1.5 কিলো চালে চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য চিকেন বিরিয়ানি বানাবার জন্য আমি বিরিয়ানির চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জলে ধুয়ে। আর 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটাকেও এখন আমি পরিষ্কার মতো ধুয়ে নেব। সদ্য বাজার থেকে আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন চিকেনটাকে পরিষ্কার মতো একটু বেছে নিলাম, এখন আমি পরিষ্কার জলে ধুয়ে নেবো। আর চিকেনের সাইজগুলো একটু মিডিয়াম করে রাখা হয়েছে। এখানে বেরেস্তা ভাজার জন্য 2টো পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি। আর 1 কেজি চিকেনের মাপ অনুসারে মশলা আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর বেশ কিছু আলু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আলুর গায়ে যেন খোসা না থাকে। আর চিকেনটাকেও আমি এখন পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো এখন বেশ কিছু মশলা, তার জন্য এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে 50 গ্রাম টক দই দিয়ে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আরও 50 গ্রাম টক দই আমি পরে মিশিয়ে দিলাম। এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমার 1 কেজি চিকেন, তাই সব কিছু কিন্তু একদম মাপ অনুসারে আমি দিচ্ছি। চিকেন বিরিয়ানি বানাতে গেলে অনেকের ভাত হয়ে যায় নরম, গলে যায়, ডেলা পেকে যায়, চিকেন সেদ্ধ হয় না, আলু সেদ্ধ হয় না, ভাত লেগে যায়, অনেক রকম প্রবলেমের সম্মুখীন আমরা কিন্তু হয়ে থাকি। তো সব সমস্যার সমাধান আজকে তোমরা এই রেসিপিতে পেয়ে যাবে, দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন রান্নায় ফিরে এসেছি। চিকেনের মধ্যে লবণ আর টক দই আগে থেকে মাখানো ছিল, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আমি যে আলুটার মধ্যে ভালো মতো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে সাইড করে রেখেছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু কিন্তু পরিমাণ অনুসারে দিতে হবে, 1 কেজি চিকেনের মাপ অনুসারে এখানে আমি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নিলাম। লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাই কিন্তু এখানে ব্যবহার করেছি। তোমাদের মাংসের পরিমাণটা যতটুকু হবে তোমরা কিন্তু সেই অনুসারে এখানে মশলা ব্যবহার করবে। এখন এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। এখন দুধের মধ্যে আমি একটু কেশরি ফুড কালার ব্যবহার করব। যদি তোমাদের কাছে কেশর থাকে, দুধের মধ্যে কেশরটা মিশিয়ে রেখে দেবে, সুন্দর রং আসবে। যদি কেশর না থাকে, এরকম ফুড কালার কিনতে পাওয়া যায় বাজারে, এরকম ফুড কালার একটু মিশিয়ে রেখে দেবে, রংটা খুব সুন্দর আসবে। এখন বিরিয়ানির চালটা আমি ভাত তৈরি করব, তার জন্য জলটা আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর 3টে তেজপাতা। এখন আমি ভালো মতো ফুটিয়ে নেব গরম মশলাগুলোকে। আর জলের মধ্যে কী কী জিনিস দিতে হবে বন্ধুরা, মনোযোগ সহকারে দেখে নাও। এতে কিন্তু ভাত খুব ঝরঝরে হবে, বড় বড় লম্বা লম্বা ভাত হবে, একটা ভাতও গলবে না, ডেলা পাকবে না। তার জন্য জলের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এবার ভালো মতো জলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এতে আমার ভাতটা কী হবে, ঝরঝরে হবে, লম্বা লম্বা ভাত হবে। বিরিয়ানির ভাত যেমন লম্বা হয় সেরকম লম্বা ভাত হবে, একটা ভাত ভাঙবেও না, এমনকি ডেলা পেকে যাবে না। জলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, ফুটে উঠেছে, আমি চালটা কিন্তু দিয়ে দিলাম। এখন 10 মিনিট হাই ফ্লেমে গ্যাসটা আমি জোরে দিয়ে রেখে দেবো, যাতে ভাতটা ফুটে ওঠে। আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, বিরিয়ানির ভাত বানাবার সময় জলটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে ভাতগুলো জলের মধ্যে ঝরঝরে থাকবে আর বড় বড় হবে। জল কম হলে কিন্তু ভাত লোদ লোদ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই দিকগুলো মাথায় রাখতে হবে। দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, কতটা বড় বড় হয়েছে। বিরিয়ানি যে কোনো চাল তোমরা ভাত যখনই তৈরি করবে জলটা একটু বেশি দেবে আর এই পদ্ধতিতে বানাবে। দেখো ভাতগুলো আমি জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে ফ্যানের তলায় রেখে দিয়েছি 10 মিনিট মতো। কতটা সুন্দর ভাত হয়েছে দেখো, বড় বড়। এখন আমি চলে আসছি মাংসের প্রিপারেশন করতে, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা একটু গরম হয়ে গেছে। মিডিয়াম আছে কিছু গরম মশলা ভেজে নেব। এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, স্টার এলাচ, তেজপাতা
আর কিছু গোলমরিচ 10-12টা মতো। ঝালটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে। ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি গরম মশলাগুলো তুলে নেব এবং এটার একটা ফাইন পেস্ট আমি করে নেব। হাতে বানানো বিরিয়ানির মশলার টেস্ট কিন্তু অসাধারণ হয়, আর মার্কেটে তো এখন বিরিয়ানির মশলা কিনতেই পাওয়া যায়। এখন মশলাগুলো তোলা হয়ে গেছে। ওই একই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিলাম, যেহেতু আমার সমস্ত জিনিসের পরিমাণ একটু বেশি বেশি। এখন ভালো মতো বেরেস্তা ভাজবো, তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো বন্ধুরা, তোমাদেরও বিরিয়ানি হবে ঝরঝরে দোকানের মতো। একটা বিরিয়ানির ভাতও কিন্তু ভাঙবেও না, মাংসও গলবে না। সুন্দরভাবে বিরিয়ানি তৈরি করবে। বিরিয়ানি বানাতে গেলে অনেকেই ফেল হয়ে গেছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আজকের পর কিন্তু এই সমস্যা আর তোমাদের সম্মুখীন হতে হবে না। আমার যে সকল বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও। বন্ধুরা তোমরা দেখলে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই একই তেলে কিন্তু আলুটা ভেজে নেব। আলুটার গায়ে আগে থেকে লবণ আর হলুদ আমি একটু মাখিয়ে রেখেছিলাম। লাল লাল করে আলুটা ভেজে নিলাম। এখন আলু ভাজা হয়ে গেছে, ওই একই তেলের মধ্যে এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মিডিয়াম আছে ভালো মতো আমি মাংসটা কষিয়ে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। একবার এই পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো চিকেন বিরিয়ানি, যে কোনো ছুটির দিন বা অকেশনে দুর্দান্ত খেতে লাগবে। যে থালাটার মধ্যে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম, থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর মাংসর গায়ে আগে থেকেই আমার সমস্ত গুঁড়ো মশলা দেওয়া ছিল। এখন আমি যে ভেজে রাখা আলুটা তুলে রেখেছিলাম, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো আলু সমেত মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। আর মাংসের মধ্যে একটু গ্রেভি থাকলে খুবই ভালো হয়, মাংসটা তাহলে 75% মতো সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো রোজ ওয়াটার আর 1 টেবিল স্পুন মতো কেওড়া ওয়াটার, মানে কেওড়া জল আর গোলাপ জল, যেটা সমস্ত দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। আর বিরিয়ানি তৈরি করতে গেলে কিন্তু এই দুটো জিনিস লাগবেই। তো বন্ধুরা এখন আমি মাংস আর আলুটা আলাদা করে তুলে নিয়েছি, আর গ্রেভিটাকে আমি আলাদা করে রেখেছি। এখন আমি যে পাত্রের মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো, সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেই গ্রেভিটা তলায় আগে দিয়ে দিচ্ছি। আমি যেই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে তোমরা একবার ফলো করো। বন্ধুরা এইভাবে একবার বিরিয়ানি তোমরা দমে বসিয়ে দেখো, তোমাদের ভাতও তলা লেগে যাবে না। অনেকের বিরিয়ানি ভাত কিন্তু তলাটা ধরে যায়, চাল চাল হয়ে যায়, অনেক সময় খাওয়া যায় না ঠিক মতো। তো এইভাবে দমে বসালে কিন্তু একটা ভাতও নষ্ট হবে না, আর প্রত্যেকটা ভাত কিন্তু ঝরঝরে থাকবে। সেই জন্য তলাতে আগে একটু ঘি মাখিয়ে নিয়ে গ্রেভিটা দিয়ে দেবে, আলু দিয়ে দেবে, আর ওপর দিয়ে ভাত ছড়িয়ে দেবে। 3-4টে স্টেপ হবে বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ ফলো করো। এবার ওপর দিয়ে আমি কিছুটা ভেজে রাখা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। আবারও এর ওপরে আমি কিছুটা পরিমাণে মাংস আবার আলু ঠিক এরকমভাবে একটু ছড়িয়ে দেব। এক জায়গায় না দিয়ে একটু চারিপাশ ছড়িয়ে দিলে কিন্তু জিনিসটাও ভালোভাবে সিদ্ধ হবে দমে, এবং কি একটা কিছু নষ্ট হবে না। আবারও কিছুটা মাংস আর আলু দিয়ে দিলাম, আবার ওপর দিয়ে আবারও কিছুটা ভাত এইভাবে ছড়িয়ে দেবো। প্রত্যেকটা ভাত দেখো কতটা সুন্দর লম্বা লম্বা হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আমার মতো করে একবার বিরিয়ানি বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। ওপর দিয়ে আবারও কিছুটা ভেজে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর বাকি যেটুকু মাংস আর আলু আমার ছিল সেটাও ওপর দিয়ে দিলাম। যেহেতু আমার 1.5 কিলো চালের বিরিয়ানি হচ্ছে বন্ধুরা, পরিমাণে অনেকটাই বেশি, তাই অনেকগুলো লেয়ার আমাকে তৈরি করতে হয়েছে। তোমাদের যেরকম পরিমাণের হবে সেই মতো করে তোমরা লেয়ারটা তৈরি করে নেবে। আবারও ওপর দিয়ে কিছুটা একই রকমভাবে ভাত দিয়ে দিলাম, আর আমি যে আলাদা করে গ্রেভিটা সরিয়ে রেখেছিলাম, সেই গ্রেভিটা এখন আমি ওপর দিয়ে দেবো। কিছুটা গ্রেভি আমি একদম প্রথম দিকে দিয়েছিলাম, আর এখন শেষে আর কিছুটা গ্রেভি আমি দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা। দোকানের থেকেও পারফেক্ট সুন্দর বিরিয়ানি বাড়িতেই তৈরি করতে পারবে। এখন শেষে আরও কিছুটা ভাত আমার বেঁচে ছিল, সেই ভাতটুকু ওপর দিয়ে হালকা মতো ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো দিনে তোমরা কিন্তু এরকমভাবে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। সব শেষ ভাতটুকু আমি দিয়ে দিলাম,
আর এখন আমি যে একটা বিরিয়ানির মশলার প্যাকেট আমার কাছে ছিল, সেই প্যাকেটে কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। এখন আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আতর। এটা সমস্ত দোকানেই পাওয়া যায়, মাত্র 10 টাকা দাম। এই আতরটা তোমরা একটু দিলে খুবই ভালো হয় এবং সেন্টটা খুব সুন্দর আসে, একদম দোকানের মতো। আতরটা আমি দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। প্রায় 3 থেকে 4 চামচ রোজ ওয়াটার দিচ্ছি। কেওড়া জলও তাই 3 থেকে 4 চামচ কেওড়া জল দিচ্ছি। আর এখানে আমি যে কেশরটা গুলে রেখেছিলাম, মানে ফুড কালার, কেশরি ফুড কালার দুধের মধ্যে, সেটা হাতের মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। কত সুন্দর রং আসবে দেখো বন্ধুরা, হলুদ ভাত সাদা ভাত দুরকম দেখতে পাবে দোকানের মতো। আর যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা ভাজাটাও এখন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর যে গ্রেভিটা আমার ছিল থালার মধ্যে, লাস্ট গ্রেভিটা, মাংস আর আলু তুলে রেখেছিলাম, ওই গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা একটু দিয়ে দিলাম, কারণ নষ্ট করে তো লাভ নেই, দিয়ে দিলাম। আর বেরেস্তাটাও দিয়ে দিলাম, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা আটা মেখে রেখেছিলাম, আটার ডো, সেই আটার ডোটা ডেচকির চারিপাশে লাগিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার যে গন্ধটা, মানে যে এত কিছু মশলা দিয়েছি, এই গন্ধটা কিন্তু বের হয়ে যাবে না, সুন্দরভাবে দম হবে, পারফেক্ট দম হবে এবং সমস্ত কিছু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ভালো মতো চারিপাশে আটা দিয়ে আমি ঢাকনাটা বসিয়ে দেবো, যাতে ঢাকনাটা ফাঁক ফোকর না থাকে আর ভালো মতো দম হয়। এইভাবে আমি কিন্তু বিরিয়ানিটা 45 মিনিট মতো দমে রেখে দেবো। আর আমি কিন্তু একটা স্টেপের দমে বসাচ্ছি, তোমরা দেখে নাও সেই স্টেপটা আমি কিভাবে বসাচ্ছি। ওইভাবে করলে কিন্তু ডেচকির তলার একটা ভাতও তলা লেগে যাবে না, পুড়ে যাবে না এবং চাল চালও হবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি গ্যাসের ওপর প্রথমে একটা চাটু বসিয়ে দেবো। অনেক রকম চাটু আমাদের এক্সট্রা চাটু থেকেই থাকে বাড়িতে, চাটুটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। আর চাটুর ওপরে এখন আমি ডেচকিটা বসিয়ে দেবো। ডাইরেক্ট গ্যাসের হিট আমি ডেচকিতে দেবো না, তাহলে চালটা নষ্ট হয়ে যাবে। তলার দিকে যে চালটা থাকে, চাটুর ওপরে আমি হিটটা পাবে, তার উপরে ডেচকিটা বসিয়েছি যাতে সুন্দরভাবে দমটা হয়। তো বন্ধুরা, 45 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখো আমার ভাত কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আমাকে কীরকম লাগলো আজকের রেসিপিটা। আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার নতুন একটা রেসিপি।